এই মুহূর্তের খবর জানাই আপনাদের। ওবিসি নয়া তালিকায় স্থগিতাদেশ হাইকোর্টের। ওবিসি নিয়ে রাজ্যের নয়া তালিকা স্থগিত। বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের নির্দেশ। এই বিজ্ঞপ্তিতে স্থগিত থাকার কারণে একাধিক সমস্যা তৈরি হলো। কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহ রাজ্যে বিভিন্ন চাকরির যে পরীক্ষা, চাকরির পরীক্ষা নতুন করে যেগুলি হওয়ার একটা সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে, সেটা পিএসসি হতে পারে বা বিভিন্ন জায়গায় হতে পারে, সমস্ত জায়গায় জটিলতার সৃষ্টি হলো। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। আজকের বিগ ব্রেকিং নিউজ এবং হৃদয় বিদারক নিউজ বলতে পারো, যে রাজ্য সরকার ওবিসি কেস দিয়ে হাইকোর্টে কিন্তু বড় সড়ো ধাক্কা খেলো। কিন্তু এই ধাক্কা শুধু রাজ্য সরকার খেলো না, এই ধাক্কা শুধু যারা ওবিসি এ বা ওবিসি বি রয়েছে তারা নয়, এই ধাক্কাটা কিন্তু এসসি এসটি ওবিসি জেনারেল পিডব্লিউডি ইডব্লিউএস সবাই, এবং যারা কলেজে ভর্তি হতে যাচ্ছে তারাও এই ধাক্কা খেলো, যারা বিভিন্ন চাকরির জন্য পরীক্ষা দিতে যাচ্ছে তারাও ধাক্কা খেলো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের যে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হতে যাচ্ছিল তারা ধাক্কা খাবে, নিটের যে রেজাল্ট বেরিয়েছে, নিটের যে কাট অফ দেওয়া হয়েছিল তাতেও কিন্তু বড় সড়ো পরিবর্তন হতে দেখা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, নার্সিং পরীক্ষাগুলো যেমন জেনপাস বা এনএম জিএনএমের পরীক্ষাগুলোর যে নোটিফিকেশান বেরোনোর একটা প্রস্তুতি চলছিল সেটাখানেও ধাক্কা খেলো। এসএমএফডব্লিউবি প্যারামেডিক্যাল কোর্সের জন্য যে গ্যাজেট বা নোটিফিকেশান বেরিয়ে গেছিলো সেটাতেও বড় সড়ো ধাক্কা খেলো। তো কারা কারা সমস্যায় পড়বে, কী ধরনের সমস্যায় পড়বে, কি করে সেই সমস্যার সমাধান করা যাবে, এই নিয়ে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও। দেখো, ওবিসি কেস নিয়ে, রাজ্যের যে ওবিসি কেস নিয়ে সুপ্রিম কোর্টে মামলা ছিল, সুপ্রিম কোর্ট গ্রিন সিগন্যাল দিয়েছিল এবং পুরো কেসটাকে কিন্তু হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং রাজ্যকে সাজেশন দেওয়া হয়েছিল যে তোমরা ভালো করে সার্ভে করে আবার ওবিসি লিস্ট তৈরি করো। রাজ্য সরকার সেই যে লিস্ট তৈরি করেছিল, সেই সার্ভে করে যে লিস্ট তৈরি করলো, সেখানে 140টা জাতিকে ওবিসি এ এবং ওবিসি বিতে ভাগ করে দেওয়া হয়। এবং এখানে ওবিসি এ মানে আর মুসলিম জাতি নেই, বা ওবিসি বি মানে শুধু হিন্দুরা থাকবে তা কিন্তু নয়, মেশামেশি করে ইকোনমিক এ দেখে তারপরে সেই লিস্ট তৈরি করা হয়েছিল। কিন্তু সেই নিয়ে আবার হাইকোর্টে মামলা হয়, যে গতকাল তার শুনানি ছিল এবং সেই শুনানিতে হাইকোর্ট রায় দিয়ে দেয় যে এত কম সময়ের মধ্যে 9-10 কোটি জনসংখ্যাকে কিভাবে সার্ভে করে এই লিস্ট তৈরি করা হলো, এর মধ্যে বিরাট অসন্তুষ্ট হয় এবং পুরোটাতেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়। অর্থাৎ স্থগিতাদেশ হয়ে গেল মানে যে রাজ্য সরকার ওবিসি নিয়ে যে গেজেট প্রকাশ করেছিল বা নোটিফিকেশান দিয়েছিল যে 140টা জাতিকে নিয়ে 10% ওবিসি এ এবং 7% ওবিসি বি করে টোটাল 17% যে রিজার্ভেশন কোটা করেছিল, তাই নিয়ে কলেজের অ্যাডমিশন শুরু হচ্ছিল, তাই নিয়ে এসএলএসটির প্রক্রিয়া শুরু হয়েছিল, তাই নিয়ে নিটের কাট অফ বা নিটের কাউন্সেলিং শুরু হতে যাচ্ছিল, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সেলিং শুরু হতে যাচ্ছিল, সেই সমস্ত কিন্তু এবার স্থগিতাদেশ হয়ে গেল তার উপর। অর্থাৎ রাজ্যের যে কোটা, রিজার্ভেশন কোটা, সেখানে ওবিসির জন্য আর 70% থাকলো না, মাত্র 7% থাকবে ওবিসি এ এবং ওবিসি বি, এবং এই দুটো সেকশন আর থাকলো না, শুধু ওবিসি থাকলো। তাই নিট নিয়ে যে আমি কাট অফ দিয়েছিলাম, সেই কাট অফটা কীরকম হবে না, প্রথম যে কাট অফটা দিয়েছিলাম জেনারেল তারপর ওবিসি, আমি কিন্তু ওবিসি এ ওবিসি বি ভাগ করিনি, কারণ আমার ধারণা ছিল এইরকম একটা হতে যাচ্ছে। এবং কলেজের প্রক্রিয়ার জন্য যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যে অর্ডার দিয়েছিল যে ওবিসির জন্য সবাই কেন সাফার হবে, কলেজের ভর্তি প্রক্রিয়া চলবে, এবং সেখানে 2010 সালের যে লিস্ট ছিল সেই লিস্টকে মান্যতা দেওয়া হয়েছিল। অর্থাৎ কারা ভুগবে ওবিসিরা, না যারা 2010-এর পর ওবিসি সার্টিফিকেট পেয়েছে তারা ভুগবে। 2010-এর আগে যারা ওবিসি সার্টিফিকেট করেছে তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। তো 2010-এর পর যারা ওবিসি সার্টিফিকেট করেছে সবাইকে ভুগবে? একদমই নয়। কারা ভুগবে না, 2010-এর পর যে জাতিগুলো ঢুকেছিল, অর্থাৎ 2010 সালের আগে যে জাতিগুলো ছিল ওবিসির মধ্যে, সেই সমস্ত জাতি 74 না 76টা জাতি ছিল, সেই সমস্ত জাতিগুলো কিন্তু যারা 2010-এর পরেও ওবিসি সার্টিফিকেট করেছে তারা কিন্তু মান্যতা পাবে, বাকিরা কিন্তু মান্যতা পাবে না। তাই ওবিসি এবং ওবিসির এবং যে জেনারেলদের মধ্যে একটা শিফটিংয়ের কথা বলেছিলাম নিট নিয়ে, সেটা কিন্তু আবার সেই হতে যাচ্ছে। কারণ এইটা যদি স্থগিতাদেশ দেয় থাকে এবং 17ই জুলাই বোধহয় বা তার নেক্সট হিয়ারিং আছে, সেখানে যদি ফায়সালা না হয় তাহলে কিন্তু কাট অফের নিট কাট অফের একটা বড় সড়ো পরিবর্তন হবে। এবং আমি যে প্রথম কাট অফটা দিয়েছিলাম, এই ভিডিওর শেষে হয়তো সেই থাম্বনেলটা দেখতে পাবে, সেখানে ক্লিক করলে দেখতে পাবে ওবিসি এ ওবিসি বি কিন্তু আলাদা করা ছিল না, একসাথেই দিয়েছিলাম, সেরকমভাবেই কিন্তু কাট অফটা যাবে। এবং
যে জয়েন্ট এন্ট্রান্স বা জেনপাস ইউজি বা SMFWBর তো নোটিফিকেশানই বেরিয়ে গেছিলো, এগুলোর যে নোটিফিকেশান যাদের বেরোবো শুরু হচ্ছিলো সেগুলোও কিন্তু একটা বড় ধোঁয়াশার মধ্যে থেকে গেল। আবার হয়তো অনেকটা পিছিয়ে যাবে, কারণ এর যে রায়, পুরোপুরি রায় না বেরোলে কিন্তু নোটিফিকেশান বেরোবে না। সবচেয়ে বড় কথা, যারা SLST দিতে পরীক্ষা দেবে বা গ্রুপ সি গ্রুপ ডি যে নোটিফিকেশান আসার কথা, তাদের ক্ষেত্রে রিজার্ভেশনের একটা বড়সড় পরিবর্তন হয়ে যাবে। এবং এই যে SLST বা WBSSCর যে পরীক্ষা হওয়ার যে মানে গতকাল থেকে যে শুরু হয়েছে অ্যাপ্লিকেশন, সেখানেও কিন্তু যে রিজার্ভেশন দেওয়া ছিল সেটাও কিন্তু বড় প্রশ্নের মুখে পড়ে গেল। হ্যাঁ, তো এরকম যে সমস্যাগুলো তৈরি হয়েছে, এটা কিন্তু সবার জন্য এই সমস্যা, শুধু ওবিসি নয়, সবাই কিন্তু ভুগবে। কারণ বিভিন্ন নিয়োগ প্রক্রিয়াগুলো আটকে যাবে এবং মানে কতদিন ধরে আটকাবে সেই কিন্তু বলা যাবে না এখন এই মুহূর্তে, কারণ এগুলো সব অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তাই কতদিন আটকাবে, কি হবে ব্যাপারটা 17 জুলাইয়ের আগে কিছুই কিন্তু বোঝা যাবে না। তো একটা দীর্ঘ প্রক্রিয়া এবার চলতে থাকবে এবং SLSTর যারা পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা কিন্তু হবে, হ্যাঁ, যারা পরীক্ষা দেবে তাদের জন্য বলছি, পরীক্ষা কিন্তু 100% হবে। কিন্তু এরকমভাবে হয়তো একটা ওবিসি নিয়ে একটা সমস্যা দেখা হবে, একটা জলঘোলা ব্যাপার হবে। তাই কিন্তু তোমরা সেগুলো চিন্তা না করে SLST পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশান চালিয়ে যাও। এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বা জেনপাস ইউজি বা অন্যান্য যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল বা যে হবে নোটিফিকেশান বেরোবে নার্সিংগুলোর, তাদের কিন্তু সেই 7% ওবিসি ধরেই কিন্তু এগোতে হবে। তাই তোমাদের ক্ষেত্রে কিন্তু কম্পিটিশানটা প্রচুর হার্ড হয়ে যাবে এবং ওবিসি যারা রয়েছে তারা কিন্তু বেশিরভাগ কিন্তু জেনারেলে চলে যাবে। তাহলে ওবিসির নিটের কাট অফ এবং বা জেনপাস ইউজি বা SMFWBর কাট অফ কিন্তু অনেকটা কমে যাবে, কারণ ওবিসির ক্ষেত্রে কিন্তু কম্পিটিশানটা অনেকটা ইজি হয়ে যাবে। যারা সেই 2010 সালের আগে যারা যে জাতিগুলো ছিল তারা যদি শুধু ওবিসি থাকে। তো এই যে সমস্যাগুলো তৈরি হয়েছে, এটা এই মানে সমস্যার সমাধান কিন্তু হাইকোর্ট ছাড়া কেউ দিতে পারবে না। কারণ রাজ্য সরকার যে ভুলগুলো করে যাচ্ছে, সেই ভুলের কিন্তু মাসুল ছাত্রছাত্রীদের দিতে হচ্ছে, পরীক্ষার্থীদের দিতে হচ্ছে। তাই সমস্ত নিয়োগ প্রক্রিয়া, সমস্ত অ্যাডমিশন প্রক্রিয়ার মধ্যে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন এসে যাচ্ছে। তো আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।